তদারকি সরকারের আরেক সদস্য হাসনাত আব্দুল্লাহ সুর আরো চড়া। তার মন্তব্য, নতুন সরকারের ওপর বন্যা চাপিয়ে দেওয়া আন্তর্জাতিক চক্রান্ত। তাদের কথা মতোই হচ্ছে অ্যান্টি ইন্ডিয়া সমস্ত প্রচারের কৌশল। ভারতকে জি হুজুর করার দিন শেষ। এবার বন্যার হিসাব নিবে নতুন বাংলাদেশ। বাংলাদেশের একটা বৃহৎ অংশ ডুবে গিয়েছে। ভারতের তৈরিকৃত বন্যার ফলে বাংলাদেশের কোটি মানুষ আজ মানবেতর জীবনযাপন করছে। মধ্যরাতে আগাম সতর্কবার্তা ছাড়াই ঘুমন্ত ফেনী, নোয়াখালী, কুমিল্লা এবং লক্ষ্মীপুর সহ 12টি জেলার মানুষকে মারার পরিকল্পনা করেছিল ভারত। বাংলাদেশিদের হার না মানা মনোবল দেখে হতভম্ব হয়েছে পুরো বিশ্ব। রাজনৈতিক প্রতিহিংসার বশে অমানবিকতার পরিচয় দিতে আগে অন্য কোনো দেশকে দেখা যায়নি। বন্যার পর বাংলাদেশের নতুন সরকারের উপদেষ্টাদের করা প্রতিবাদ দেখে অবাক পশ্চিমবাংলার মিডিয়া। এতদিন তারা বাংলাদেশের সরকার এবং তার মন্ত্রীদের ভারতের গোলামি করতে দেখে এসেছে, তবে এই প্রথমবার ভারতকে চোখ রাঙিয়ে কথা বলতে দেখে অবাক পশ্চিমবাংলার মিডিয়া। এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। বাংলাদেশের একটা বড় অংশ এখন জলের তলায়। সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী জেলার 12 থেকে 15 লাখ মানুষ জলবন্দী। আর এই বন্যাকে সামনে রেখে একটা ষড়যন্ত্রের ছক দেখতে পাচ্ছি আমরা। চিত্রনাট্য মেনে একটা নাটক মঞ্চস্থ হচ্ছে যেন। প্রথমেই বলে রাখি, এর শিকড় কিন্তু অনেক গভীরে। কি ষড়যন্ত্র, কাদের ষড়যন্ত্র, কি উদ্দেশ্য? আমি যা খবর পাচ্ছি তা চাঞ্চল্যকর বলেও কিন্তু কম হয়। বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় ভারত বিরোধী প্রচার চালাতে মার্কিন প্রক্সি ফার্মকে ভাড়া করা হয়েছে এবং তাদের কথা মতোই হচ্ছে অ্যান্টি ইন্ডিয়া সমস্ত প্রচারের কৌশল। বাংলাদেশে ভারত বিরোধী জিগির উঠলে কাদের লাভ তা আমরা সকলে জানি। বাংলাদেশে বন্যা নিয়ে যা ঘটতে দেখছি, তারপর আর তো কোনো সন্দেহ বা সংশয়ের কোনো অবকাশই থাকে না। ত্রিপুরায় গোমতী নদীর ওপর ডুম্বুর বাঁধ খুলে দেওয়াতেই নাকি বাংলাদেশে বন্যা। প্রথমে ইন্টারনেটে এটা নিয়ে প্রচার শুরু হয়। পরে বাংলাদেশের কিছু অবসরপ্রাপ্ত আমলা টিভি চ্যানেলে এসে ভারত বিরোধী মন্তব্য করতে শুরু করলেন। বৃহস্পতিবার তদারকি সরকারের সদস্যরা সাংবাদিক সম্মেলন করে একই অভিযোগটা উড়ে গেছেন। কোটা আন্দোলনের মুখ নাহিদ ইসলাম বললেন, বাংলাদেশকে আগাম কিচ্ছু না জানিয়েই ভারত বাঁধ খুলে দিয়েছে, উপর থেকে জল এসে দেশটা পুরো ভাসিয়ে দিয়েছে। তদারকি সরকারের আরেক সদস্য হাসনাত আব্দুল্লাহ সুর আরো চড়া। তার মন্তব্য, নতুন সরকারের ওপর বন্যা চাপিয়ে দেওয়া আন্তর্জাতিক চক্রান্ত। ভারত আমাদের প্রাপ্য তিস্তার জল দিছে না। বাংলাদেশকে বন্যায় ডুবানোর পর এবার নতুন প্রোপাগান্ডায় ব্যস্ত পশ্চিমবাংলার মিডিয়া। তাদের দাবি, বন্যার নামে বাংলাদেশে একটা পরিকল্পিত চিত্রনাট্য তৈরি করে ভারত বিরোধী প্রচারণা চালানো হচ্ছে। বাংলাদেশের বন্যাকে চিত্রনাট্যের অংশ বলছে তারা। কতটা অমানবিক হলে এই কথা বলতে পারে? যেখানে ত্রিপুরার মন্ত্রী বলছে গোমতী নদীর ড্যাম খুলে দিতে বাধ্য হয়েছে তারা, সেই জায়গায় পশ্চিমবাংলার দাদারা এখন যান বাঁচাতে মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছে। ড্যাম তৈরি করেছে ভারত, কিন্তু বর্তমান বন্যার পরিস্থিতির জন্য বাংলাদেশকেই দোষারোপ করছে তারা। আমেরিকার টাকা খেয়ে ভারত বিদ্বেষী প্রোপাগান্ডা চালাচ্ছে বাংলাদেশিরা, এমনটাই দাবি করছে পশ্চিমবাংলার এই সাংবাদিক। পশ্চিমবাংলার সাংবাদিকদের বলতে চাই, আপনাদের উত্তর পূর্ব রাজ্যগুলোতে যখন আবারও গৃহযুদ্ধ লাগবে, তখন বাংলাদেশকে দোষারোপ করবেন না তো। নতুন উন্নয়ন প্রকল্পের আগে ভারত থেকে বয়ে আসা সকল নদীতে বাঁধ নির্মাণ করা হোক। আমাদের সাথে যদি আপনিও একমত হন, তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।